আজ আমরা জানব রথযাত্রার ইতিহাস। রথযাত্রা হলো হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব, যা জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার রথে আরোহণের স্মৃতি বহন করে। প্রধানত উড়িষ্যার পুরীতে এই রথযাত্রা পালিত হয়, কিন্তু এখন এটি বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হয়। রথযাত্রার ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। গঙ্গা রাজবংশের রাজারা এটি প্রচলন করেছিলেন। জগন্নাথ মানে জগতের নাথ, তিনি বিষ্ণুর অবতার, কিন্তু তার রূপ অত্যন্ত রহস্যময়। জগন্নাথের সাথে থাকেন তার ভাই বলরাম ও বোন সুভদ্রা। এই তিনজনের জন্য আলাদা রথ তৈরি হয়। প্রতি বছর নতুন কাঠ দিয়ে রথ তৈরি করা হয়। এটি এক বিশাল শিল্প এবং উৎসবের অংশ। 3টি রথের নাম হল নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলনা। প্রতিটি নিজস্ব রং এবং চিহ্ন রয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় রথযাত্রা। লক্ষ লক্ষ ভক্ত আসেন এই দিনে। এই দিন দেবতারা গর্ভগৃহ ছেড়ে বাইরে আসেন, যেন সবাই তাদের দর্শন পায়। ভক্তরা রশি টেনে রথ টানেন, মনে করেন যেন নিজের হাতে ঈশ্বরকে টানছেন। রথ 3টি পৌঁছায় গুন্ডিচা মন্দিরে, যেখানে দেবতারা 8 দিন বিশ্রাম নেন। এই যাত্রাপথ প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এবং হাজার হাজার মানুষ এ পথে হাঁটে। স্নানযাত্রা উপলক্ষে দেবতাদের মহাস্নান করানো হয়, যার পর তারা অসুস্থ হয়ে পড়েন। আনাসার পত্রে দেবতারা বাইরে আসেন না, তাদের দেখার সুযোগ থাকে না। এই সময় ভক্তরা শুধু নাম জপ করে এবং প্রার্থনা করে তাদের আরোগ্য কামনা করে। 1968 সালে ইস্কনের মাধ্যমে বিদেশে প্রথম রথযাত্রা উদযাপিত হয়। আজ বিশ্বের বহু শহরে রথযাত্রা পালিত হয়, যা হিন্দু সংস্কৃতির গর্ব। রথযাত্রায় গাওয়া হয় বিশেষ গান ও ছড়া, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। রথযাত্রার এই চেতনা আমাদের মনে করিয়ে দেয় একতার শক্তি, বিশ্বাস এবং ভক্তির রত্ন।